তারা আমাদের অসংখ্য ভাইকে শহীদ করেছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে। শুধু তাই নয়, তারা বাংলাদেশ জামাত ইসলামীর 11 জন নেতৃত্বকে, প্রথম সারির নেতৃত্বকে, তারা ছিলেন জাতির সোনালী সন্তান, যারা ছিলেন জাতির সম্পদ, তাদেরকে হত্যার মাধ্যমে এই দেশের ইসলামী জনতাকে নেতৃত্ব শূন্য করার যে ঘৃণ্য প্রচেষ্টা চালিয়েছে তা কিন্তু সফল হয়নি। তারা হয়তো আমাদের নেতৃবৃন্দকে আমাদের থেকে কেড়ে নিয়েছে, কিন্তু আজ তারা পালাতে বাধ্য হয়েছে। জামাত ইসলামী কি নিশ্চিহ্ন হয়ে গেছে? জামাত ইসলামী কি পালিয়েছে? জামাত ইসলামী কি হারিয়ে গেছে? না, আমরা হারিয়ে যাইনি। আমরা ইনশাল্লাহ আছি, থাকব। আল্লাহর উপর ভরসা করে তাদের সকল জুলুম নির্যাতনকে উপেক্ষা করে আমরা এই দেশের মাটি কামড়ে ধরে আমরা আল্লাহর ভরসা কামনা করেই আমরা ছিলাম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের হায়াত, আমাদের মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষদের কাছে এই দাওয়াতে পৌঁছে দিচ্ছে যে মানুষের ভাগ্যের পরিবর্তন, মানুষের ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি একমাত্র আল কোরআনের আদর্শের আলোকেই হতে পারে। আমরা বিগত 50 বছরে আমরা ধর্মনিরপেক্ষতাবাদকে দেখেছি, আমরা জাতীয়তাবাদকে দেখেছি, আমরা স্বৈরাচারকে দেখেছি। কেউই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যে একমাত্র আল কোরআন এবং আল সুন্নাহর শাসনের কোনো বিকল্প নেই। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সদরঘাট থানার সর্বস্তরের জনগণ, আমরা আপনাদের পা ধরে বিনীতভাবে বলছি, জামাত ইসলামী আপনাদেরকে শুধু ইসলামের দিকে আহ্বান করছে। আসুন আপনারা জামাত ইসলামীর সাথে শরীক হয়ে বাংলাদেশে একটি সফল ইসলামী বিপ্লব কায়েমের জন্য, আমাদেরকে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের সাথে শামিল হয়ে আমাদের হাতকে শক্তিশালী করুন। ইসলামী বিপ্লব একা জামাত ইসলামীর পক্ষে সম্ভব নয়। যদি বাংলাদেশের সকল মানুষ, যদি ইসলাম প্রিয় মানুষ ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে, ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালায়, ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে জনগণের আশা আকাঙ্ক্ষার আলোকে পরিচালিত একটি বাংলাদেশ। আমি আমার যুবক ভাইদেরকেও বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনারাও তো আলহামদুলিল্লাহ এক স্বৈরাচারকে এই দেশ থেকে তাড়িয়েছেন। এবার আসুন আপনারা ইসলাম প্রতিষ্ঠার জন্য আবারও আমরা প্রয়োজনে বুকের রক্ত ঢেলে এই দেশের রাজপথকে রঙিন করে এই দেশে ইসলামের পতাকাকে ইনশাআল্লাহ আমরা উড্ডীন করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝ দান করুন এবং তার দ্বীনের পথে অগ্রসর হয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।